ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। এখন ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। এখন প্রায় দুপুরই বলতে পারো, না সন্ধ্যা দুপুর, হ্যাঁ ঘড়ির টাইমটা তো দেখতেই পাচ্ছি। এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। দুপুর বলতে কি ওই বিকেলের দিকে হয়ে এসছে আর কি, সন্ধ্যায় হবে, হ্যাঁ 5টা বাজবে। ঘড়িটা উল্টো আছে তো ঠিক বুঝতে পারছি না। আর মাথায় দিয়েছিলাম আজকে তেল, মানে যাওয়ার কোনো কিছুই প্ল্যান ছিল না, হঠাৎ করেই বৃষ্টিটা থেমেছে তো বললো যে চলো এই সুযোগে যাই একটু ঘুরে বলছি, সরি, ঘুরে টুরে আসি। মানে কাজ রয়েছে আর কি, এক কথা হলো কাজ রয়েছে, মানে কিছু একটা জিনিস আনতে যাচ্ছি। তো কি আনবো সেটা বাড়িতে আসলে তোমরা জানতে পারবে। তো বুঝতে পারিনি যে আজকে যাবো, নাহলে মাথাতে আমি তেল কোনোরকমভাবেই দিতাম না। আর চোখ মুখের অবস্থা দেখেছো, ঘুম ঠিকঠাকভাবে হচ্ছে না বলে আমার চোখ মুখ কেমন যেন হয়ে গেছে, একটা কালো কালো ভাব হয়ে গেছে, চোখে দাগ হয়ে গেছে, চোখটা ঢুকে গেছে। তার জন্য আরও বেশি কেমন যেন লাগছে আমার মুখটা দেখতে। মাথায় তেল দিলেও যে খারাপ লাগবে সেটা নয়, মানে মুখ চোখের জন্য এমনটা মনে হচ্ছে। আর সারা শরীরে শুধু লোম তো নেই, ওই গায়ের যে যেগুলো ভালো হচ্ছে, ধরো যে এখন ছোটো ছোটো চামড়াগুলো যে উঠছে, মানে খুশকি টাইপের, সেগুলো পুরো ওর গেঞ্জিতে। তো সেটাকে ঝাড়া হলো। আমি তো রেডি হয়ে গেছি, কারণ আমার রেডি হতে বেশি সময় লাগে না, সাজগুজ তো আমি তেমনভাবে করতে পারি না। ছাতা নিয়ে এসেছি, কত বড় ছাতা নিয়ে এসেছি, এত বড় ছাতা নিয়ে আসার কোনো মানেই ছিল না অত টাকা দিয়ে, দাম দিয়ে। আমি এই সমস্ত জিনিস একেবারে অপছন্দ করি, আমার ভালো লাগে না। প্রয়োজনীয় যতটুকু জিনিস লাগবে ততটুকু নিয়ে আসো, ঠিক আছে। এই ছাতাটা আমি কোথাও ঠিকঠাকভাবে নিয়েও যেতে পারবো না, ব্যাগে ভরতে পারবো না, হাতে আমাকে ঝুলিয়ে নিয়ে যেতে হবে। এবার যদি বাজার টাজার কোনো সময় যায়, যদি ছাতাটা কাজের, অবশ্যই কাজের, এবার কোথাও যদি যাই, তাহলে বুঝতে পারছো তো যে আমি নিজের কাজ করব না, আমি ছাতাটা সামলাবো। একটা নতুন ছাতা তো আমি হারিয়েই ফেলেছি। আর আমি বুঝতে পারিনি গানটা আমার এত পরিমাণে চলে আসবে, এত পরিমাণে গান চলে আসবে, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, মিউট করে আমাকে আবার আমার ভয়েসটা দিতে হচ্ছে। কথা বললে কি হয় জানো তো, খুব সহজেই আমার সব কিছু মানে এডিটের খুব সহজ হয় আর কি, সেটা সবারই ক্ষেত্রেই অবশ্য। তো এটাই পরে নিলাম, বৃষ্টি বাদলের দিনে অত ভালো কিছু পরে গিয়ে লাভ হবে না, বৃষ্টি তো হবেই। যখন তখন মেঘের অবস্থা ভীষণই বাজে হয়ে রয়েছে। তো যা পড়লাম এটাই ঠিক আছে, খুব একটা যে খারাপ লাগছে তা নয়, কারণ বিশ্বকর্মা পূজা রয়েছে তো সেটার জন্য সামনে পুরো প্যান্ডেল লাইট টাইট দিয়ে পুরো সুন্দর করেছে। তো গান বাজছে, আমি বুঝতে পারিনি গানটা, মানে আমার মাথাতেই ছিল না যে গানটা আসবে, নাহলে আমি কোনো কথাই বলতাম না, জাস্ট যেভাবে আসি সেভাবে আসতাম। আর যেমন ভয়েস দিচ্ছি আর কি তেমনই দিতাম, কোনো ব্যাপার না। আর বাড়িতে লাগিয়েছে মিস্ত্রি, তো যাই হোক, ঋণ নাকি মাথায় একদম ভর্তি ঋণ। তো সেখানে যদি মাথায় ভর্তি ঋণ যদি থাকে, যদি ধার থাকে, লোন থাকে, তুমি কোনো কিছু করতে পারবে বলো তো? না তুমি খেয়ে শান্তি পাবে, না ঘুমিয়ে শান্তি পাবে, না তুমি নতুন কিছু কিনে শান্তি পাবে। আগেই তুমি ভাববে যে না, আমি আগে ওই টাকাটা ওদিকে দিয়ে আসি, তারপর আমি এত কিছু করব, বা একদিকে দিয়ে আসি, বাকি দুদিক যা আছে থাকুক। একদিক দিতে গেলে একদিক আমি শান্ত থাকবো, বা আমি নিজে ঠিক থাকবো আর কি, মাথাটা আমার ঠিক থাকবে। তো আর কি, মিস্ত্রি বালিগঞ্জ ব্রিজ পার করে নেমে যেতে হলো, যেহেতু ধর্মঘট মিছিল চলছে আরটি করে, তো আর কোনো গাড়ি সামনে যাচ্ছে না। এখন চলো হেঁটে যেতে হবে অত দূর। তুমি বই আসছো, তুমি শুনোনি? না তখন ছিল না তো, বাইকটা নিয়ে আসলেই হতো, তাহলে ছুটছাট করে বাড়িতে বললে বেরিয়ে যেতাম। 5টার পর তাহলে এখন কটা বাজে? এই সব গাড়ি ব্যাক করছে, যাওয়ার মতো অবস্থাতেই নেই কেউ। ফুটপাথ ধরে এখন হাঁটতে যাবো, অনেকটাই তো দূর, অনেকটাই, ওই তো হলেও অনেকটাই। ধর্মঘটের জন্য রাস্তা তো ব্লক, সেটা বললামই তো। ভাবলাম যাই হাঁটতেই, খুব একটা দূর নয়, 5 মিনিটে হবে বা 7 মিনিট হবে। এই পার থেকে ওই পারে আমি যাব ভেবেছি, এপার থেকে যাই। আর মার্কেটের অবস্থা দেখো, এদিকটা পুরোটাই ফাঁকা রয়েছে, আর ওই দিকটাতে এত ভিড় রয়েছে যে কি বলবো। জামা কাপড় দোকানে ওই দিকটাতে বেশ ভিড় রয়েছে, ওই ব্রিজটা যে রয়েছে না, ব্রিজের ওখানটাতে বেশ ভিড় রয়েছে। তো আমি দেখতেই যাচ্ছিলাম, ও হনন করে হেঁটে যাচ্ছিল, আনলাম থামো, কিছু তো নেবো না, দেখতে অন্তত যাই, দেখতে তো টাকা লাগবে না।
তো এই বলে এগিয়ে গেলাম আর কি। তো দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এরপরে তো আমি তেমনভাবে আর কোনো ভিডিও কোনো কিছুই করিনি, কেননা বৃষ্টির মধ্যে। আর এদিকে না শখের চুড়ি আর কঙ্কন দেখলাম, এত সুন্দর লাগলো, এত সুন্দর লাগলো, বলছে নাকি ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না। তো তখন আমি বললাম তোমার দোকানে আহামরি এমন কোনো কিছু নেই যে কোনো কিছু করা যাবে না, সব প্রত্যেকটা দোকানে একই রকম সব কিছু রয়েছে, প্রত্যেকটা দোকানে। দিয়ে আমি তো সাহস পেলাম না নেওয়ার, যে না দিনের আলোতেই নেব, এই সমস্ত জিনিস রাতের আলোতে না, লাইটে এরা এত পরিমাণে গোল্ড করে রাখে যে কোনো কিছু রং ওটা থাকলেও তুমি বুঝতে পারবে না। আর এদিকে আমার নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নিয়ে নিয়েছি। কটা নিয়েছি সেটাও জানতে পারবে বাড়িতে আসলে। তো নিলাম না, নিলে নেওয়াও হতো, তো বললো নিতে। এখন বাড়ির দিকেই যাচ্ছি। আমি তো খাবো না মোমো, বাড়ি থেকে খেয়ে কিছুক্ষণ বসে টসে তারপরে এসেছিলাম, কিন্তু না, খেতে হবে। না খেলে বলবে যে হ্যাঁ আমি খেতে বললেই খেতে চাও না, তোমার খেতে ইচ্ছা করে না, এই এসে। তো আমি খেলাম, এই খাওয়ার পর শরীর, বিশ্বাস করো শরীর আর আমার চলছে না। মোমো খেয়েছিলাম, একটুকু শরীর চলছে না, একটুকু না। মনে হচ্ছে এখানে বসে থেকে যায়, পেটটা আমার মানে হাঁসফাঁস করছে, আমার পেটের ভিতরে ঢলঢল করছে মনে হচ্ছে, এমন পরিস্থিতি। মানে বাড়িতে যতক্ষণ না যেতে পারবো ততক্ষণ আমি শান্তি পাবো না। তার উপরে বলছে ফুচকা, আইসক্রিম। আনলাম তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? তখন বলছে না তুমি তো আইসক্রিম খাও। আলাম কিচ্ছু খানো, বলছে আমারও জানো তো কেমন অস্বস্তিকর লাগছে। আমি খাও বেশি করে। আমি কিছু এই কারণেই বললাম না, তখন বলবে যে আমি খেতে বললেই খাই না। তো আমি আর কোনো কিছু বললাম না, তাই আমি খাই। তাও তো আমি খেতে পারিনি, দিয়েছি। নাইটি আনতে গেছিলাম মার্কেটে। তো অবশ্য যতটুকু শেষের ভিডিওটা দেখলে আশা করি বুঝতেই পেরেছো। আর দড়ি মেলা রয়েছে, কিচ্ছু করার নেই বৃষ্টির জন্যে। তো 5টা নাইটি একসাথে নিয়েছি। 2টো নাইটি বাদ দিয়ে 3টে আমার জন্য দেখলাম যে 2টো নাইটি নিলে দাম কোনো রকমভাবেই কমবে না, আর 5টা নিলে একটু দামটা কম হয়, একটু পাওয়া যায় ভালোই, বেশ ভালোই পাওয়া যায়, তাই নিয়ে নিয়েছি। তো মোমো তো আমি খাইনি, মোমো আমি মাত্র জানো তো 3টে মোমো খেয়েছি, আর 3টে মোমো ওকে দিয়ে দিয়েছি। মোমোটা খেতে ভালোই ছিল, খারাপ ছিল না। সবুজ নিয়েছি, নেভি ব্লু, ওটা কিন্তু ব্ল্যাক নয়, হ্যাঁ নেভি ব্লু। আর সবার প্রথমে যেটা দেখলে ওটা ব্ল্যাক রয়েছে, আমার সবটির পছন্দ, সবটির পছন্দ। কিন্তু শেষ ফিনিশিংয়ে আমাকে চেঞ্জ করতে হয়েছে। একটা নাইটি আমি চেঞ্জ করেছি, এটা হলো বোতাম, মানে ব্ল্যাকটা যেটা আমার পছন্দ ছিল সেটাই আমি মানে বাদ দিয়ে এসেছি। আমার যেমন এই যে হাতে এখন সবুজটা দেখতে পাচ্ছ, এই সবুজটা আমার কোনো রকমভাবে পছন্দ ছিল না। তো যাই হোক, দীপ বারবার করে বলছে সবুজটা ভালো লাগছে, সবুজটা ভালো লাগছে, তুমি রাখো, সবুজটা ভালো লাগছে। তাই সবুজটা চেঞ্জ না করে আমি ব্ল্যাকটাই চেঞ্জ করলাম। ওর পরিবর্তে আমি ময়ূরকণ্ঠ কালার নিয়ে এসেছিলাম, তাও বোতাম দেওয়া। আমার তো কোনো অসুবিধা নেই, বোতাম দেওয়া হোক বা না হোক, কোনো অসুবিধা নেই। মানে 2টো নাইটি যাকে পাঠানো হবে আর কি, দীপের মাকে পাঠানো হবে, সে বোতাম দেওয়া পরে, মানে খুবই গরম লাগে। তো বললো যে রাত্রে আমি না বোতাম খুলে ঘুমাই, তো বোতাম ছাড়া আমি পরতে পারি না। তো যাই হোক, ওই ব্ল্যাকটাই শেষমেশ আমাকে চেঞ্জ করে দিয়ে আসতে হয়েছে। আমার ওটা সবথেকে সুন্দর লাগছিলো, মানে চোখে লাগার মতো ছিল। তো কোনো অসুবিধা নেই, পরে আবার এক সময় গিয়ে নিয়ে আসবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। ব্যাপারটা হলো যেতে হবে, বাজার গেলেই নেওয়া হবে, সেটাও বড় কথা নয়। বাজার গেলে টাকা নিয়ে যেতে হবে, টাকা নিয়ে গেলেই পাওয়া যাবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আবার বলছি যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ফেসবুক ফ্যামিলি যারা রয়েছে পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। তো যা বলছিলাম আর কি, তোমার যদি লোন থাকে তাহলে তুমি কি বাড়ি রং করতে পারবে, বাড়ি প্লাস্টার করতে পারবে? কখনোই নাই, তা না? তো সেটাই আমি দেখছি। আমাকে সে বলছে আমার মা করেছে, আর ওর মার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ও কিন্তু ওর মাকে চালায়, আবার ওর মা নাকি বলে আবার বাড়ির মিস্ত্রি লাগিয়েছে। তারপরে দুটো মিস্ত্রি, মানে একটা তো ধরো যে কাজ করছে সে আছে, আর একটা মিস্ত্রি। তারপরে এসিটা নতুন এসি বসিয়েছে, এসিও নাকি ওর মা কিনে দিয়েছে। আর ওর মার কিন্তু অবস্থা খুব একটা ভালো না, এরাই দিয়ে চালায় সেখানে। তো এদের সাথে তো তর্ক করে লাভ নেই, কেন বলে লাভ নেই, কেন বাড়ির বালারা কখনো ভাড়াটিয়া এক হতে পারে না, দুজন দুই পথেই থাকে। ও স্বার্থ রাখে তার টাকার জন্যে, আর আমরাও থাকি টাকা দিয়ে, কিন্তু আমাদের কোনো স্বার্থ থাকে না, আমরা নিরুপায় হয়ে ভাড়া বাড়িতে থাকি। কেউ কিন্তু ইচ্ছে করে ভাড়া বাড়িতে থাকে না, কারণ কারোর পছন্দ হয় না ভাড়া বাড়িতে থাকা। তো আর কি, এখানে বলা হচ্ছিলো কালার নিয়ে, আর কি কালার নিয়ে কথা বলা হচ্ছিলো।